হয়েছে? আমার শরীরের ভিতরে ভালো লাগছে না মা। আমার যদি ওষুধটা একটু খাইয়ে দিয়ে যেতে রে মা, একটু পানি। হ্যাঁ, ওষুধ আর ওষুধ, বুড়োর মুখে ওষুধ ছাড়া কোনো কথা নেই। বুড়ো মরেও না, সারাদিন ওষুধ ওষুধ করে, জানটা জ্বালাই দিল আমার। বৌমা তুমি ওরকম করে কথা বলছো কারণ আমি না তোমার বাবার মতো। বাপের মতো? বাপ তো আর না, খেয়ে থাকো, সময় হলে খাতে দিবানে, জানটা জ্বালাই দিল বুড়ো। বিনা ওষুধে তোর শাওড়ি বললো রে, আবার বিনা ওষুধে আমি বললাম। সন্তান কোনো লাভ হলো না, পৃথিবীতে কোনো লাভ হইল না। হ্যাঁ 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 হ্যাঁ। এই বুড়ো, এই বুড়ো দেখো কিরকম করে শুয়েছে বুড়ো। বুড়ো জন্য তো হেঁটে ছিল, শান্তি নেই। হাত মাত শক্ত কে? ওই যে ঢেকে গেল না। এই বুড়ো, এই কি জানি কি হইল না, আসে না ওই যে ঢেকে গেল না। হাত মাত শক্ত কে? তো নিঃশ্বাস পড়ছে না, মরে গেছে মনে হয়। ফোন কর। এই তুমি কনে? তোমার এই বাপ নড়ছে চড়ছে না, কি হয়েছে জানি না, শিগগির এসো, আমার তো ভয় করছে। আচ্ছা আসো। আরে শোনো, তুমি মেয়ে হয়ে যতটুকু করেছো, আর যারা তার সম্পদ ভোগ করছে, আজ তাগের জন্যই তোমার বাপ এই এত সংসার চলে গেল। চলো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন আমরা চলো তার মাটিটা নিয়ে আসি। তোমার বাপ নড়ছে চড়ছে না, দেখো দিন কি হয়েছে। কি মরে গেছে? আমারে লিটন, তোরা কি ডাকনে রে? আব্বা মরে গেছে, সবাই খবর দে। তার তো কবরের একটা ব্যবস্থা করতে হবে, দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তো কবরটা কোথায় দেওয়া যায়? কোনে আর দিবি? খাল পারে দে। কে ভাই, ওই সরকারি জায়গায় কি করতে পাঠিয়ে দিতে হবে বাপের? বাপ হচ্ছে দেখা দিয়ে গেছে বাজারে বসে যে জমিটা, ওই জমিতে মাটি দিবি না বাপের? এই তুই বেশি বুঝিস না, যা বলছি তাই শোন। এই শোন, ওই বাজারের জমির দাম কত তুই জানিস? এই মরা মাটি দিয়ে ওই বাজারের জমির দাম আমি কমাবো? ওর থেকে ওই খাল পাড়ে তাইলে জমিও পাইছিল, বাপের মাটিটাও হয়ে গেল। দুনিয়ায় বেঁচে থাকতে হলে কত বুদ্ধি করে চলতে হয়। বুঝাও বুঝাও, তোমার ভাইটা একটু বুঝাও, বুড়ার মতো হয়েছে তোমার ভাইটাও। হ্যাঁ হ্যাঁ, তোরা তো বলতে মরবেন না, তোকে যে বাগারে ফেলা তো আসবানে, তারপর বোঝার সাথে কেমন লাগে? হ্যাঁ, ওই জমি যাতে নিয়ে ই করে নেই। কখন বাজে ভাই, কখন বাজে? এই তো সকালের দিকে। এই বাপ মরে গেছে, চিল্লাছিস? চিল্লাবো না, আবার বলে খালের ভাড়া মাটি দেবে, এটাকে সহ্য করা যায়? হ্যাঁ, কেন আব্বার খালে পড়া মাটি দেবে কিসের জন্য? মেয়ে ভাড়া করছে। এ ভাইয়া, ভাইরে কি হয়েছে বলছি আব্বার কি অর্থ সম্পদ কম আছে? আরে খালের বারে মাটি দিলি সমস্যাটা কি? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আমার আব্বার অর্থ সম্পদ কম নেই। আব্বা তো বলেই গেছে যে বাজারের পরে জমির উপর আছে মাটি হবে, খাল পরে কোনো মাটি হবে না। হোক বা না হোক, আমি খাল বারের মাটি দেবো, বাজারের পাশে আমি মাটি দিতে পারবো না, আর মাটি দিয়ে ওই জমির দাম আমি নষ্ট করতে পারবো না। এই তুমি কিছু বলো না, কি
কিসের জন্য বাইরে? খালের পরে মাটি হবে না? সে কি সম্পদ কম রেখে গেছে? আপনাদের মতো জন্মত 3টা সন্তান রেখে গেছে, আর তার এত সম্পদ থাকতে ওই খাস জমিতে মাটি হবে তার বেটা। শোনেন, আপনারা জমির দাম কমাবেন না, তাই তো? তাহলে আপনার বোন, তার তো অংশ না, সে তো একটা অংশ পাবে, ওই অংশতে তার মাটি হবে। তুমি এত কথা বলছো কি জন্য? কিসের অংশ পাবে? এই ডাইনি বেটি, তুমি চুপ করে থাকো। এই ডাইনি তুমি আমার বাপকে মারা গেছে, তুমি জানো আমার বাপের ওষুধ ঠিক মতো খেতে দেয় না। এই মুখ সামলে কথা বলবা। এতদিন আমাকে তুমি দেখেছো না আমি দেখেছি? আমি তো দেখে আসছি। বুড়ো মরে যেও শান্তি দিল না। মিয়া ভাই, আমার তো ভালো করে চেনো না, চেনো না? তোমার 3টে ভাই পাড়িয়ে পুত্তি আমার দ্বিধা লাগবে না। হ্যাঁ, বাপের জমি গেনছো আর শালারা বাপ মরে গিয়েছো, জমির দাম আমার শালারা কইলো কমে যাবে, তাইতে মাটি দিচ্ছে না। হ্যাঁ, জমির দাম কমে যাচ্ছে না, ওই জায়গায় মাটি হবে। যদি আমার কাছে বাধা দাও না, ঠ্যাঙের গোসা ঠাপিয়ে দিবানে, এক একটা ধরবা না, ধাপ ধাপ করে গোলাপতে মাথা লাগিয়ে দিবানে। এই, আপনি এত জোরে কথা বলছেন? শালা শালা এসে গেছে। এই ধরো, ধরো, এই ধর, আরে ধর, বাধা। কোন শালা জমির পরে আসা ফিরে দেখবা। এই বা ধরো, হাত দিবি না। কোন শালা জমির পরে আসা দেখবা। আইসো শালারা, জমির দাম কমাস। আরে মহিলা, তোমার চুলের মুঠো ধরে শালি আগে দিয়ে আসে।